নতুন মিষ্টি বানাচ্ছি। এটার মধ্যে লাগবে ছানা, নারকেল গুঁড়োর প্যাকেট, আপনারা ইজিলি এটা কোনো অনলাইন শপে পেয়ে যাবেন, ঘি, গুঁড়ো দুধ, সুজি আর ছোটো এলাচ, বড় এলাচ। আমি গুঁড়ো দুধটাকে জল দিয়ে গুলে রেখে দিয়েছি, আর চিনি পরে দেখাচ্ছি কীভাবে করছি আমি। প্রথমে ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। ভালো করে স্ম্যাশ মোটামুটি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো নারকেলের গুঁড়ো, ড্রাই নারকেলের গুঁড়ো যেটা, আর একটু গুঁড়ো দুধ। এই যে নারকেলের গুঁড়োটা দিচ্ছি, করে নিচ্ছি আমি ভালো করে। এবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ গুলে রেখেছি ওখানে, ওটা পরে দেখাচ্ছি কী করবো। এখন এর মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো, আমি এমনি নর্মাল সুজি, আমি এখানে গণেশের সুজি ইউজ করছি। এটা করলে কি একটুখানি টাইম দিলে এটা ভিজে গেলে বাইন্ডিংটা ভালো হবে। একটু ছোটো এলাচ, বড় এলাচও আমি বার করে রেখেছি ছাড়িয়ে আগে থেকে, এটাও মিক্স করে নিচ্ছি এর মধ্যে। একটুখানি ঘি আমি দিয়েছি এর মধ্যে, ঘি দিয়ে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট মতো রাখলেই হবে। এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে ক্যারামেল বানাবো। গ্যাসটা সিম করে দিই, হালকা একটু ফোটা নুন দিয়ে দিলাম, তাহলে চিনির টেস্টটা ভালো হয়। দেখবেন মিষ্টিটা মানে তরকারিতে হালকা মিষ্টি যেমন ভালো লাগে, সেরকম মিষ্টি খাবে হালকা, মানে একটুখানি চিনি নুন দিলে না একটুখানি বেশ মিষ্টির টেস্টটা ভালো হয়, মিষ্টিটা ভালো লাগে। এটা অনেকক্ষণ হয়ে গেল, আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার এটা কাজে লাগাবো। ক্যারামেলটা যখনই হয়ে যাবে, এটা হচ্ছে আস্তে আস্তে, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপরে যে দুধগুলোকে রেখে দিয়েছিলাম আমুল স্প্রেড, সেটা এর মধ্যে দিয়ে দেবো। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, একটুখানি লাল লাল হোক। কেউ চাইলে ফুড কালার দিতে পারেন, আমি দেবো না, নর্মাল করছি বাড়ি নিজেদের জন্য, তো না দেওয়াই ভালো, কালার চাইলে দিতে পারেন। এবার এর মধ্যে যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এটা নাড়বো। এরপরে ওই ছানার মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে ঘেটে নেব, পরে দেখাচ্ছি আবার সঙ্গে। ছানার মিশ্রণটা দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করতে হবে। গ্যাসটা লো ফ্লেমে থাকবে একদম, তাড়াতাড়ি শুকিয়ে গেলে হবে না। এর মধ্যে সুজি টুজি রয়েছে, নারকেলের গুঁড়ো রয়েছে, ওই জন্য একটুখানি পাক করতে হবে জিনিসটাকে ভালো করে। এইগুলো হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে ভালো করে। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলে ভালো হতো, আমি অবশ্য ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম। একটু ঘি দিলে কি ভালো ফ্লেভার আসতো, একটু ঘি দিলে তো দিও, অল্প একটুখানি আসবে। এটা ভালো করে নেড়ে একটু শুকনো শুকনো হলে আমি প্লেটের মধ্যে ঘি মাখিয়ে এটা শুকোতে দেবো, তাহলেই তৈরি। পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাস সিম করে এটাকে নাড়তে হবে। এটা প্রায় হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি নামিয়ে প্লেটে এরকম রেখে দেবো। প্লেটে একটু ঘি লাগিয়ে নেবেন বা সাদা তেল, আর একটু নাড়িয়ে নিয়ে একটা শুকনো হোক, তাহলে বরফির মতন আকার করে কেটে তোলা যাবে। জল জল থাকলে কি বরফির মতন করে তোলা যাবে না। আছে একদম দারুণ ফ্লেভার বেরোচ্ছে, হেভি হবে। এটাকে আর বরফি করে হয়েছিলাম, বরফি করলাম না, নাড়ুর মতন করে দিচ্ছি, বেশ ভালো লাগবে খেতে। মানে অত করে মাছ ভালো লাগছে না বসে থাকতে, আমি নাড়ুর মতন করে দিচ্ছি। একটু গরম গরম আছে, এখন স্টোর করে রেখে দেওয়া যাবে। এটা ফ্রিজে রাখা যাবে, ফ্রিজে রাখলে ভালো থাকবে, আর 2-3 দিন আরামসে বাইরে থাকবে।